যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নতি সাধনের বার্তা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাঙ্গনের অবস্থা বেহাল। জরাজীর্ণ ক্লাসরুম, ছাদের চাঙড় ভেঙে পড়েছে, ছাদ চুইয়ে পড়া জলে মেঝেতে একেবারে জল থই থই অবস্থা। আর এমনই এক অস্বাস্থ্যকর পরিবেশের নাম বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়। বাঁকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা দীর্ঘদিনের। ছাত্রছাত্রীরাও তাদের দুরাবস্থার কথা জানিয়েছে। শত অসুবিধার পরও স্যাঁতস্যাঁতে মেঝেতে গাদাগাদি করে তাদের বসতে হয়। বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় চলে আইসিডিএস কেন্দ্র, আর ওই কেন্দ্রের কর্মী মুক্তা দত্তের দাবি, সমস্যার অন্ত নেই। বৃষ্টি হলেই বারান্দায় শিশুদের নিয়ে বসা যায় না, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এই অবস্থায় মায়েরা তাদের সন্তানদের কেন্দ্রে পাঠাতে চাইছে না। স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার মণ্ডলের দাবি, স্কুলের অবস্থা যথেষ্ট ভয়ঙ্কর। বৃষ্টি হলেই সবসময় আমরা আতঙ্কে থাকি। পরিস্থিতি যা, স্কুল বাড়ির এই অবস্থার জন্য অনেকেই নিয়মিত অনুপস্থিত থাকেন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও সমস্যার সমাধান হয়নি। আরো দূরের দিকেও যা, জল যতটা আছে নোড়া পায়ে করে কেমন করে ঘাটে জল। কি বলছে একজন ছাত্র, আবির লাল, শুনবো। স্কুলে গোটায় জলে ভর্তি, আমরা আর কি বলে আমরা বসতে পারছিলাম না, এখানে গোটায় জল হয়ে গেছে। গোটায় ভিজে যেতে তো আমরা সাইডে করে বসে। হ্যাঁ, একবার দু গোটাই জলে ভর্তি। প্রধান শিক্ষক উত্তম কুমার মণ্ডলের বক্তব্য শুনবো। বৃষ্টিতে ক্লাস করা মানে কি আমার ক্লাসের অপ্রতুলতা, ছেলেমেয়েরা আসে এর মধ্যেই আমাকে করতে হয়। ছাদের চাঙড় ছেড়ে পড়ছে, ছাদ চুইয়ে জল পড়ছে, মেঝেতে জলে পরিপূর্ণ, আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। এই অবস্থাতে আমাদের স্কুল করতে হয়, খুব জরাজীর্ণ অবস্থা। গার্জেনদের অভিযোগ, এই অবস্থায় যদি ছাদের চাঙড় ছেড়ে বাচ্চাদের কোনো ক্ষতি হয়, জীবনহানি ঘটতে পারে। সেই কারণে অনেক বাচ্চা আমার স্কুলে আসতে চাইছে না। এলাকার বাসী এখানে একটা মার্কস পিটিশন দিয়েছেন, সেটা আমি আমার সর্বশিক্ষা মিশনে জমা করেছি এবং আমার পক্ষ থেকে আমি অনেকবার দরখাস্ত করেছি, কিন্তু আর্থিক সাহায্য কোনোভাবেই আমার স্কুলের জন্য আসেনি। ছেলেরা দেখছি যে ভিজে সানের উপরে বসে আছে, শরীর খারাপ হতে পারে। আমার বেঞ্চ এখানে নেই, সরকারিভাবে সাহায্য যে কটি আছে সেটি উপরের ক্লাসে দেওয়া আছে, বাকি আর কোনো বেঞ্চ না থাকার কারণে ওরা মেঝেতে বসে ক্লাস করে। আর এই ভিজে মেঝেতে বসতে বাধ্য, আরও অন্য কোনো জায়গা নেই আমাদের ক্লাস করার মতো করে, যার কারণে আমাদের এর মধ্যেই সব কিছু করতে হয়। এই রুমের মধ্যে বাচ্চাদের ক্লাস হয়, এখানে আবার বসিয়ে খাওয়াতে হয় মিড ডে মিলের খাবার। প্রতি বর্ষা এমনকি যে কোনো সিজনে একটু বেশি পরিমাণে বৃষ্টি হলেই আমাদের রুমগুলো কিন্তু জলমগ্ন হয়ে যায়। এটা নিত্যদিনের আমাদের দপ্তরে, আমার আইসিডিএস কি বলে আমার এসআই দপ্তরে জানিয়েছি, আমার ডিপিএসসিতে জানিয়েছি, আমার সর্বশিক্ষা মিশনে জানিয়েছি, বহুবার জানিয়েছি। অ্যাপ্লিকেশনের তাগিদ আমার কাছে সব জমা আছে। এমনকি গত 2 তারিখে 2রা জুলাই আমি একটা অ্যাপ্লিকেশন করেছি সর্বশিক্ষা মিশনে, সেটাও তদারকি করার জন্য কালকে গিয়েছিলাম। ওনারা এখনো পর্যন্ত মুভমেন্টের কিছু খবর আমাকে দিতে পারলেন না। এই অবস্থাতেই আমাদেরকে ক্লাস করতে হচ্ছে। গার্জেনরা আসেন, গতকালও কয়েকজন গার্জেন এসেছিলেন যে পরিস্থিতিতে আপনি স্যার কিছু যদি না করেন তাহলে আমরা স্কুলের গেটে তালা মেরে দেবো। যদি কন্ডিশন, আমার তো হাত পা বাঁধা, সরকারি সাহায্য না এলে আমি কিভাবে বা করতে পারি। আমার পক্ষে শরীর খারাপ তো প্রায়শই, ওদের ঠান্ডা লাগা, জ্বর, এই সর্দি এইগুলো তো হতেই থাকছে। এই খাওয়ার মধ্যে হয়তো বৃষ্টির জল ঢুকে গেল, তখন তাদেরকে হড়বড়িয়ে উঠে খেতে হয়, কিংবা ওই জলের মধ্যে বাচ্চাদেরকে বসে খেতে হয়। এই অবস্থা দেখে নিজেদেরও খুব খারাপ লাগে, কারণ এইগুলো তো আমাদের মতো বাড়িরই একটা বাচ্চা। এদের কষ্টটা তখন অনুভূতির মধ্যে নিজেকে চেপে রাখতে হয়, যে আর্থিক সাহায্য না পাওয়া পর্যন্ত, বিল্ডিংয়ের দুরবস্থা না কাটিয়ে ওঠা পর্যন্ত এই শিশুদের একটু সুখ স্বাচ্ছন্দ্যে ক্লাস করানো, খেতে বসানো করাতে পারছি। কতগুলো ক্লাসরুম আছে আমার? ক্লাসরুম বলতে উপর একটি আর এই হলঘরটাকে মাঝে আমি পার্টিশন করে 2টো ক্লাসরুম করেছি।
টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে আপনার 6, মানে প্রি প্রাইমারি টু 5 পর্যন্ত আমার এখানে আছে। 4 জন আমরা শিক্ষক আছি। 95 এনরোল আমার। হ্যাঁ, পুরোই জল, হলটা পুরোই জল থাকে। এই দুটো ক্লাস কিন্তু জায়গার অপ্রতুলতার কারণে বাধ্য হয়ে বসাচ্ছি এখানে। বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক জগবন্ধু ব্যানার্জির দাবি, তারা ওই সংশ্লিষ্ট স্কুলের বিষয়টি সম্পর্কে অবগত। বিষয়টি উপর মহলে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো ফান্ড আসেনি। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। কি বলছেন জগবন্ধু ব্যানার্জি, জেলা শিক্ষা দপ্তরের পরিদর্শক, শুনব। বিদ্যালয়ের অবস্থা যে খারাপ সেটা আমরা আগেই জানি, এবং তার জন্য আমরা প্রয়োজনীয় ভেটিং প্ল্যান এস্টিমেট পাঠানো হয়েছিল ডিপার্টমেন্টে প্লাস সর্বশিক্ষা মিশনে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা স্যাংশন হয়নি। আর যেহেতু ওটা দোতলা বিল্ডিং, তার জন্য নিচের তলাটাই ওই অবস্থাটা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে, কিন্তু উপরে ঠিকই আছে। একটা রুম আছে না, অতজন ক্লাস 5 পর্যন্ত চলে, এতে অসুবিধা সত্যিকারে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য মানে তো অসুবিধা হচ্ছে। মাস্টারমশাইরা আমাদের কাছে এসেছিলেন, আমাদের এসআই সাহেবও রিপোর্ট করেছিলেন, কিন্তু হচ্ছে যে যতক্ষণ না টাকা স্যাংশন করবে, আমাদের হাতে তো আর টাকা পয়সা নেই। আমরা রিপোর্টটা করতে পারি, এবং সেটা ডিপার্টমেন্টে বা আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সমগ্র শিক্ষা মিশনে ওটা অলরেডি রিপোর্ট আমাদের অনেকদিন আগেই গেছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা পাওয়া যায়। গার্জেনরা বলছে জীবনের ঝুঁকি থাকছে, তারা এইরকম অবস্থানে তারা বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না। সে তো অবশ্যই, যে আমরা যদি করাতে না পারি বা আমরা ব্যবস্থা না করতে পারি, গার্জেনরা রিস্ক নেবেন কেন? তাহলে এই জন্য আমরা আরো চেষ্টা করছি যাতে তাড়াতাড়ির মধ্যে ওখানে টাকাটা স্যাংশন হয় এবং রিপেয়ারিং এর ব্যবস্থা হয়। এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে, এই বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কি বলছেন হীরালাল চট্টরাজ, শুনবো। ছাদ দিয়ে জল ঢুকছে, এখানে ছাদ কিছু নষ্ট হয়ে গেছে, রিপেয়ারিং করতে হবে। তো আমরা এটা ডিপার্টমেন্টকে জানিয়েছি, ওনারা ব্যবস্থা গ্রহণ করে বলেছে। তো আমরা নজরে রাখছি যাতে এটাকে রিপেয়ারিং করা হয় এবং যাতে স্কুলের ছাত্রীরা পড়াশোনা করতে পারে, শিক্ষকরা ঠিকঠাক সেখানে বসতে পারে, এটা আমরা নজর রাখছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।